আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম। আসলে আমি ভিডিওতে জিনিসটা বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের বিগত দিনে 2023-24 যে ঝামেলাটা চলতেছে সেটা যদি আগে নিরসন করে নিত, যেহেতু আপনার এটা দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে চুক্তিটা হয়েছে, তো দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে যেহেতু চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটাতে যদি স্ট্রংলি আমাদের 2023-24 সমস্যার সমাধানগুলো আগে করে নিত, অবশ্যই যেগুলো আপনি কোঠা বাড়াচ্ছে অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করে, অবশ্যই এটা একটা ভালো সাইন আমাদের জন্য। এই গভর্নমেন্টের একটা ভালো কাজ এটা, কিন্তু বাট বিগত দিনের যেটা যদি ঝামেলাগুলো যদি একটু দূর করে নিত সবচেয়ে বেশি বেটার হতো। আমি আসলে এইটাই বোঝাতে চেয়েছিলাম। আমি ভাই কোনো পলিটিক্যাল পার্সন না, পলিটিক্স আমি করিও না ভাই। আসলে প্রবাস জীবনে বাস্তবতা এমনভাবে দেখছে যে আসলে আমাদের কাছে এখন জীবনটাই বড় কিছু। আমাদের কাছে পলিটিক্স পলিটিক্স কে গভর্নমেন্ট কে আসলো না আসলো, যেটা ভালো সেটা আমরা মানে সেটাকে আমরা আঁকড়ে ধরবো, এটা হচ্ছে বড় কথা। তো যাই হোক, যে যেরকম ভাবে বুঝতে পারছেন, আমি আসলে বোঝানোর এটা আসলে অন্যরকম, সেটা হয়তো অনেকে ভুল বুঝতে পারছেন, সেটার জন্য আসলে সরি। তো যাই হোক, মূল ব্যাপারটা চলে যায়। যারা আমাকে এর আগে আপনার সালেনোর আপডেট দিতে বলছিলাম ভাই, সালেনোর থেকে যারা আপনার জমা পড়ছে কাগজগুলো, আপনাদের আবেদনগুলো জমা পড়ছে, আপনার তৃতীয় পক্ষের সঙ্গে ভালো আলাপ করে দেখেন, সালেনোর থেকে অলরেডি আপনার নুল্লা অবস্থা বের হচ্ছে। তো এবার আসি, আমার কমেন্ট সেকশনে বেশ কিছু কমেন্টস আসছে, এর ভিতরে ভাবলাম যে একটা কমেন্টস নিয়ে কিছু কথা বলি। যেরকম এক ভাই লেখছে আপনি লিসের থেকে, কুষ্টিয়া থেকে, যে ওনাকে এর আগে আমি রিপ্লাই করছিলাম যে উনি হয়তো জিনিসটা বুঝতে পারেন না যে সিজনালের ভিতরে কেন এগ্রিকালচার নাই, এরকম একটা প্রশ্ন করছেন ভাই। সিজনালের ভিতরে আপনার ট্যুরিজম আছে, এগ্রিকালচার, দুইটাই আছে ভাই। ট্যুরিজম সেক্টর অনেকগুলো খাত আছে, আপনার এগ্রিকালচার আছে। তো এই বছর যে আপনার অক্টোবর 1 তারিখে যে কোঠা ক্লিপটা আসতেছে আপনার, সেইটাতে আপনার সেই নন সিজন মানে সিজনালের থেকে আপনার এগ্রিকালচারটাকে বাদ দিয়ে রাখছে, জাস্ট এইটুকু আর কিচ্ছু না ভাই। সেই সিজনালটাই টোটালি সিজনালেরই আপনার ক্যাটাগরিটা, বাট এটা থেকে এগ্রিকালচারটা বাদ দিয়ে দিছে, যে আপনার ক্ষেত খামারের কাজ এগুলো বাদ দিয়েছে, শুধু বাদ দিয়ে ট্যুরিজম সেক্টরটাকে আপনার তারা প্রায়োরিটি দিছে। যেরকম আপনার হইতে পারে এটা আপনার বার হইতে পারে, পাব হইতে পারে, হোটেল হইতে পারে, রেস্টুরেন্ট হইতে পারে, যেগুলো আপনার ক্ষণস্থায়ী কাজের জন্য, সোজা কথা আপনার সিজনাল কাজের জন্য আপনার। এছাড়া আদারের সব কিছুই ঠিক আছে। তো ওই ভাইটা মনে হয়তো বুঝতে পারে না যে তাকে নাকি ইনফর্ম করছে যে এটার ভিতরে এগ্রিকালচার আছে। না ভাই, এগ্রিকালচারটা নাই এর ভিতরে, টোটালি এগ্রিকালচারটা নাই। সত্যি কথা বলতে এটা শুধু সিজনালের ভিতরে শুধু ট্যুরিজম সেক্টরটাকে করছে, এগ্রিকালচার টোটালি বাদ দিছে। তো আর একটা কমেন্টস আসছে যে ভাইয়াটা জিজ্ঞেস করছে, এর আগে আমি বহুবার বলছি কথাটা, আসলে আবারও বলতেছি যে ওই ভাইয়াটা হয়তো প্রথম কমেন্টস করছে, এর আগে অনেকেই এই কমেন্টসটা করছে যে এখানে ইটালিতে এই বছর সিজনালে আসলে কিভাবে লিগ্যাল হওয়া যাবে। ভাই, এই বছর গভর্নমেন্ট লিগ্যাল হওয়ার সিস্টেমটা টোটাল আপনার সহজ করে দিছে। আপনার বিগতের দিনের মতন এরকম না। এই বছর আসতে হলে অবশ্যই মালিকের ডিক্লারেশন নিয়ে আসতে হবে, কারণ এখানে ডিক্লারেশনটাকে উল্লেখ করে দেবো মালিককে যে এই লোকটাকে আমি আনবো, এই লোকটাকে আমি এত ঘন্টা কাজ করাবো, এই লোকটাকে আমি এই পারিশ্রমিক দেবো, এই বেতন দেবো, এই লোকটাকে আমি এত দিনের কন্ট্যাক্ট করবো, এই লোকটাকে আসার পর কাগজ করে দেবো। সো আপনি প্রথম দিকে যে এগ্রিমেন্টটা হচ্ছে আপনার প্রেফেক্টরের সঙ্গে মালিকের, সেই এগ্রিমেন্টের ভিত্তি করেই কিন্তু নুল্লাস্তাটা ইস্যু করতেছে, এবং এই নুল্লাস্তাটা বাংলাদেশে গেলে অবশ্যই তারা ভিসা পাবে, এবং ভিসা পাওয়ার আসার পর অবশ্যই মালিকের কাছ থেকে গিয়ে আপনাকে অবশ্যই টোটালি সব কিছু কমপ্লিট করে আপনার মালিকের মাধ্যমে প্রেফেক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রথমে আসার পরে আপনার হসপিটালিতে ছাড়তে হবে 3 দিনের ভিতরে, তারপর মালিকে অ্যাপয়েন্টমেন্ট নেবে বা আপনার তৃতীয়পক্ষে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে, আপনি প্রেফেক্টরে গিয়ে মালিকের সঙ্গে করে নিয়ে গিয়ে টোটাল জিনিসটা কমপ্লিট করার পরে আপনি কিট ছাড়া হবে, পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ডেট আসবে, কস্তুরাতে যাবেন এবং আপনি কার্ড পাবেন। এইটাই টোটালে প্রসেসিংটা। এই বছর কোনোভাবে ফাঁকিঝুঁকি দেওয়ার কোনো অপশন নেই। যদি কোনো কারণে বাই চান্স যদি 2-1টা বাদ পড়ে যায়, সেটার জন্য অন্য পথ আছে। আপনি আগে ইটালিতে আসেন, অবশ্যই এবছর আপনি আসলে লিগেল হতে পারবেন, এবং এই লিগেল হওয়ার পর একবার যখন আপনার মালিক কন্ট্যাক্ট করবে, দ্বিতীয়বার মালিক আবার চাইলে আবারও কন্ট্যাক্ট করতে পারবে, এবং যদি মালিক নাও কন্ট্যাক্ট করে আপনি অন্য কোনো ক্যাটাগরির কাজ খুঁজে নিতে পারবেন। আপনি লিগেলিটি হারাবেন না কোনোভাবে। আপনি একবার কাগজ হয়ে গেলে সেই কাগজ দেখেও লিগেলিটি হারায় সিরিয়াল, তো এরকম মনে হয় না। তো যারা আপনি এটা নিয়ে খুব আপসেট আছেন যে আসলে ইটালিতে আসলে কি পারবো কিনা, না ভাই, আসেন আগে ইটালিতে, আপনি ভিসা নিয়ে আসেন, মালিকের মাধ্যমে কাগজপত্র সব কিছু করেন, দেখবেন যে সব কিছু সহজ হয়ে গেছে। আসার আগে যদি এইভাবে চিন্তা করেন গভীরভাবে, তাহলে ভাই এখানে এসে কিছুই করতে পারবেন না। তো আর একটা কমেন্টস আসছিল যে কার্তা বলে নেবে, কার্তা বলে এখন কথা বলতে গেলাম, এটা নিয়ে আগামী সপ্তাহে কথা বলবো। কার্তা বলে কথা বলতে লম্বা হয়ে যাবে, আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না। এবং যারা আপনারা চিন্তা করতেছেন যে ইটালির নুলস্তা ওঠা শেষ হয়ে গেছে, এর আগেও বলছিলাম ভাই, না, নুলস্তা অলরেডি গ্রাজুয়াল সিস্টেমে খুব মন্থর করতে উঠতেছে, ধুমধারাক্কা যখন শুরু হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আজকে এখানে ভালো থাকবেন, এবং দেখা হবে আপনাদের সাথে শুক্রবার দিন আপনার রাত 10টা থেকে বাংলাদেশ টাইম লাইভে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।